আজ মা বানাচ্ছে গোটা আলু দিয়ে আলুর দম। আলুর দম বানানোর জন্য আমরা প্রথমে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর একটি কাঠি দিয়ে আমরা আলুগুলো ফুটো করে নিচ্ছি, যাতে মশলাগুলো আলুটার ভিতরে যায়। আমাদের সব আলুগুলো ফুটো করা হয়ে গেছে। এবার আমরা উনুনে একটি কড়াই বসাবো। কড়াইতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের উপর আমরা দিয়ে দেব ছাড়িয়ে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমরা আলুগুলো ভালোভাবে লাল লালভাবে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমরা আলুর উপরে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। আলুটা আমাদের লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুটা একটি পাত্রে তুলে নেব। আলুটা আমরা তুলে নিয়েছি। এবার আমরা একই কড়াতে একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব তেজপাতা ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজের উপর দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা, দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজের উপর দিয়ে দেব হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো, দিয়ে ওদের সামান্য জল দিয়ে ওটা একটু কষিয়ে নেব। তারপরে ওতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমরা ওটা কষাতে থাকবো যতক্ষণ না ওর থেকে তেল ছেড়ে আসবে। আমাদের কষাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা ওর উপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে ওটা অনেকক্ষণ ধরে কষতে হবে। বেশিক্ষণ ধরে না কষলে আলুর দমের টেস্ট পাওয়া যায় না। আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা আলুর উপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। একটু বেশি পরিমাণে জল দিতে হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা আলুর দমটা ঢাকা দিয়ে দেব। এবার আমরা কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নেব। আমাদের আলুর দম পুরো রেডি হয়ে গেছে। এবার এই আলুর দমটা আমরা একটি পাত্রে তুলে নেব। তাহলে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন।